হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। 5:30 থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো এবং আমাকে কমেন্ট করছো, তো তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অবশ্যই কিন্তু আমায় কে কোথা থেকে কমেন্ট করছো, ভিডিওগুলো দেখছো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো দেখো, এখন কিন্তু সকাল বাজে 5:30। আমি কিন্তু 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, তার জন্য আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি। এখন তো একটু গরম গরম ভাব রয়েছে, তো উঠে পড়েছি। তো সকালবেলা উঠে কিন্তু আগেই আমি বাথরুম থেকে বালতি আর মোছার যে লাঠিটা সেটা কিন্তু নিয়ে নিলাম, কারণ এরপরে বাথরুমে যদি কেউ ঢুকে যায় তখন আমাকে ওটার জন্য ওয়েট করতে হবে। তারপরে কিন্তু আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর পুচকেও আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, পুচকের কারণেই অ্যাকচুয়ালি আজকে ঘুম ভেঙে গেছে। তো ও যেহেতু অনেক সকাল সকাল উঠেছে, তারপর তো আর ও বিছানা এদিক ওদিক করছে, তো আমরাও আর ঘুমোতে পারিনি, তার জন্য আমরাও উঠে পড়েছি। তারপরে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। প্রথমে আমরা যে ঘরে থাকি সেই ঘরটা মুছে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ব্যালকনির সাইডটা মোছার পরে আবার বারান্দায় আরও যে বাকি দুটো ঘর রয়েছে সেই সব ঘরগুলো কিন্তু আমি মুছে নিয়েছিলাম এক এক করে। আর যেহেতু অনেক ওপরে 3টে ঘর, আবার একটা বড় বারান্দা, ব্যালকনি, তো মুছতে অনেকটাই সময় লেগে যায়। তারপরে চলে গিয়েছিলাম নিচে গিয়ে কিন্তু অনেক জামা কাপড় হয়েছিল, সেগুলো কেচে নিয়েছিলাম। যেগুলো একদম পাতলা পাতলা জামা কাপড় সেইগুলো ব্যালকনিতেই মেলে দিয়েছিলাম, আর বাকি যে জামা কাপড় ছিল ছোট ছোট সেগুলো কিন্তু আমি সব ছাদেই মেলে দিয়েছি। আর 10টার মধ্যে আশা করি শুকিয়ে যাবে, ওর জন্য আর ব্যালকনিতে মেললাম না। আর এখন তো একটু ওয়েদারটা খারাপ রয়েছে, তো তার জন্য কিন্তু আমি ছাদেই মেলে দিয়েছিলাম। দেখো, একটা একটা করে কিন্তু আমার পুরো ছাদটা ভরে গেছে জামা কাপড় মেলতে মেলতে। আর এদিকেও কিন্তু রয়েছে। আর ওই দেখো আম গাছেও কিন্তু অনেক আম হয়েছিল, কিন্তু এই ঝড়ঝাপটায় না অনেক আম পড়েও গেছে। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখো অনেক রকমই রান্না হবে। এদিকে দেখো কুমড়ো ভাজার জন্য কুমড়ো কাটা হয়েছে, আর এদিকে দেখো আমও কাটা হয়েছে, আমের টক হবে। আর এদিকে লাউ চিংড়ি হবে, তার জন্য কিন্তু চিংড়ি মাছ আনা হয়েছে। আর এদিকে আনা হয়েছে একটা বড় ধরনের শোল মাছ। তো শোল মাছ তো অনেকেই খায় না, কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। যারা খায় না, কিন্তু আমি কিন্তু বেশ পছন্দ করি শোল মাছটা খেতে। তো প্রথমে কিন্তু আমি দেখো ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছটা। প্রথমে লাউ চিংড়িটা করে নিচ্ছি। সকাল থেকে যেহেতু এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি, তো ভাবলাম চিংড়ি মাছটা যখন হয়েই গেছে, চলেই এসেছে, আর লাউ চিংড়িটা খেতে বেশ পছন্দ করি, তো তার জন্য আগে একটু লাউ চিংড়িটা করে নিচ্ছি। তাও সকালের ভাতটা এটা দিয়েই খেয়ে নেব। সকালের খাবারটা যদি একটু ভালো হয় বেশ ভালোই লাগে, তাই না? সকাল দিয়ে সেভাবে আমার খাওয়া হয়ে ওঠেনি। এখন প্রায় 10টা 10:30 মতো বাজে। এই পুচকেকে খাওয়াতে, আমার বড়টাকে খাওয়াতে, এইসব করতে করতেই আমার সময়টা অনেকটা চলে গেছে। এখন আর খাওয়া হয়নি। তো এখন দেখছি শুধু ভাত আর ডাল, তো ভাত আর ডাল আর খেতে ভালো লাগছে না, একটু ভাজাভুজি করে নিতে হতো। তো ভাবলাম যে এটা করে নিই, একবার রান্নাটা করে নিয়ে তারপরে খাবো। আর এদিকে হবে কিন্তু আমের টক। আর সকালবেলা কিন্তু ডাল হয়ে গেছে। এই যে আমটা যে দেখলে, আমটা কিন্তু আমাদের গাছের আম। গত 2 দিন আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে কিন্তু অনেক আম পড়ে গেছে। তো চলো একটু লাউ চিংড়ির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে কিন্তু চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। আর ভাজা করে নেওয়ার পরে লাউটা একটু কুচিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে বেশি কিছুই না, জাস্ট জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে লাউটাকে দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। লঙ্কাগুলো একটু কুচিয়ে দিয়েছিলাম। আর যখন সেদ্ধ হয়ে গেছে তখন হলুদ দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়োটাও ভাজা করছি। কুমড়োটা আজকে আর মাখা করে ভাজা করব না, কুমড়োটা একটু যাতে সেরকম সতেজ থাকে ওইভাবেই ভাজা করব। তার জন্য কিন্তু কুমড়োটাতে আমি প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম। নুন মাখিয়ে রাখলে কি হবে, যে ওয়েস্টেজ যে জলটা থাকবে সেটা কিন্তু আগেই বেরিয়ে যাবে কড়াইতে দেওয়ার পরে, আর জল ছাড়বে না। তো ভাজাটা যেমন ছাড়া হয়, আর একটা কুমড়ো আলাদা থাকে, সেই রকমই থাকবে। তারপরে কিন্তু আমি দেখো এখন মাছ ভাজা করছি। মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর মাছের সাইজগুলো না বেশ বড় ছিল, 8 পিস না 9 পিস মাছ হয়েছে 1 কেজি। তো তোমরা বুঝতেই পারছো সাইজটা কেমন ছিল। তো সচরাচর অন্য মাছেদের তুলনায় শোল মাছের পিসগুলো পাতলা করে কাটে, বলে এতে নাকি ভালো লাগে খেতে। তো আজকে বাজার থেকে এইরকম কেটে দিয়েছে, তো এটা তো আর কোনো কাটাকুটি যাবে না।
তো আমি সেইভাবেই রান্না করলাম। তবে হ্যাঁ, আমি যখন মাছটা ভাজা করেছি অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ভাজা করেছিলাম। আর এদিকে কিন্তু মাছের জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। সেখানে ছিল জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিন্তু ছিল গোটা গরম মশলা। এইগুলোকে কিন্তু শুকনো কড়াতে ভালো করে টেলে নিয়েছিলাম, নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে কিন্তু আদা, রসুন, লঙ্কা, টমেটো এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তো মশলাটা এদিকে কষা হতে থাক, আর পরিমাণ মতো কিন্তু নুন হলুদটাও দিয়ে দিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম একটুখানি জিরে। তো এই জিনিসগুলো কষা হতে হতে কিন্তু আমি বেসিনে অনেকগুলো বাসন জমে গেছিলো, সে টুকটুক করে বাসনগুলোও কিন্তু আমি মেজে নিচ্ছিলাম। দেখো একটা দুটো করতে করতে কিন্তু অনেক হয়ে গেছে। আর এদিকে আমার পুচকে যেহেতু এখন খাবার খাওয়ানো হয়, বারবার করে ও তো খেতে যায় না, তো বারবার করে চেষ্টা করি, তো অনেক বাসনপত্র জমে যায়। তো চেষ্টা করে নিই যাতে অল্প অল্প করে করা হয়। তারপরেও অনেকগুলো থেকে যায় যেগুলো আবার বাইরে গিয়ে ধুতে হয়। যেগুলো তারপরে কিন্তু আমি এদিকে দেখো মশলাটা কষা হওয়ার পরে যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেই আলুটা কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দিল, তারপরে আবার আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু মাছটাও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে গোটা গরম মশলা যেটা আমি বেটে নিয়েছিলাম, বেটে নেওয়ার পরে সেটা আমি কিন্তু একদম সবশেষে অ্যাড করে একটুখানি হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার কিন্তু সব রান্না রেডি। আর এখন দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো তোমাদের বললাম না অনেক বাসন কিন্তু পড়ে থাকে, দেখো এখনও আবার দুটো কড়াই, মিক্সির যে বাটিটা, তারপর খুন্তি, নানান ধরনের জিনিসগুলো কিন্তু আবার এখন বেরিয়েছে। আর এখন কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে গ্যাস, ওভেন টোভেন না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। মাছটা ভেজেছিলাম দু তিন রকম মাছ, তো সেইগুলো কিন্তু ভাজতে ভাজতে চারিদিকে তেল ছিটে গেছে। আর এদিকে যে ফোড়ন টোড়নের তেলগুলো না চারিদিকে ছিটে যায়, তো সেটা পরে একদম তেল চিটচিটে হয়ে যায় যদি এখনই ভালো করে না পরিষ্কার করে নিই। তো তার কারণে কিন্তু আমি আর দেরি করি না, একদম রান্নাবান্না হয়ে গেলেও একদম পুরোপুরি পরিষ্কার করে নিই। আর এই যে এই ওপরের দিকে টালিগুলোও না নোংরা নোংরা পড়ে গেছে, তো টালিগুলো আজ একটু মুছে নিলাম। তারপরে ওর জন্য একটু জল গরম করে নিয়েছিলাম। আর এখন দেখো বিকেলবেলা একটু আমি আর পুচকু কিন্তু ঘুরতে বেরিয়েছি। আর সন্ধ্যেবেলায় যে ঐশী এখন ম্যাগি খাবে, তো ওর জন্য কিন্তু এখন ম্যাগি বসিয়েছি। আর ম্যাগিটা করে দিয়ে তারপরে ওকে পড়াতে বসবো, ওকে খাইয়ে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা।